বেলালকে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে মেরে দেবে। আইন বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। আজ তুমি আমি চুপ থাকার দরুন আজও তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই, মানবতা বলে আর কিছু নেই, ইনসাফ বলে আর কিছু নেই, বিচার বলে আর কিছু নেই। আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে। এর জন্য দোষী তুমি আমি কেন চুপ থাকার জন্য অন্যায় মাথা চারা দিয়ে দিয়েছে। এ যুবকেরা তৈরি হও, প্রস্তুত হও, জুলুমকে মিটাতে হবে, নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না। এই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, জুলুম মুক্ত সমাজ গড়ো, তোমার বাচ্চার জন্য একটা ইনসাফ ইনসানিয়াতের সমাজ তৈরি করে রেখে যাও। আজও সময় আছে, তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে। যদি আজ না জাগো কাল তুমি জাগবে, কিন্তু আর উপায় থাকবে না। বুঝছেন তোমার কথা? এ নওজোয়ান তরুণীরা, হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি জালিম আমাকে মেরে ফেলবে, মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় বেলালও বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে উমাইয়া রেগে গেল।